নবীজির প্রেমিক আমার নবী মুস্তাফার পাক দরবারে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। নবীজির আপনার প্রেমিক নবীজির দিওয়ানা বলছে, ও বিলাল বলছে, আবু বকর রে জলদি করে নবীজির কাছে নিয়ে চলো। যে বিলাল আপনার দিনের বেলায় হাড় ভাঙা পরিশ্রম করেছিল, যেই বিলাল আপনার সমস্ত শরীরের শক্তি খাটিয়ে দিয়ে পরিশ্রম করে ক্লান্ত অবস্থায় আছে, বিলাল বলে, আবু বকর আর চোখে ঘুম আসে না, আর মনে শান্তি আসে না, আর কিছু ভালো লাগে না, চল রে চল আমাকে নবীর দরবারে নিয়ে চল। সুবহানাল্লাহ। আবু বকর বলছে, বিলাল এই গল্প করতে করতে কথা বলতে বলতে তো রাত্রি গভীর হয়ে গেল, এখন যদি নবীর দরবারে যায়, ধরে নেন রাত 2টার সময় যদি যাওয়া হয় তো 4টার সময় ফজরের আযান, তো 2 ঘন্টায় জান ভরবে না। আবু বকর বলছে, বিলাল রে এখন যদি যাও এই 2 ঘন্টায় জান ভরবে না, অর্থাৎ আগামী কাল সন্ধ্যার পরে পরেই চলে যাবে, প্রাণ ভরে আমার নবীকে দেখবে। একটু জোরে বলুন। তো বিলাল এই বলে আবু বকর বিদায় নিয়ে চলে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কথা স্মরণ করছে, আর একবার ভাবছে, লাত মানাত উজ্জা এদের আজ এতদিন ধরে এদের পূজা করে এসেছি, আর কি কত আমি নিচু দিকে ছিলাম, আজ আমার নবী মুস্তাফার কথা শোনার পরে বিলাল দিওয়ানা পাগল পারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো ভাবে রাত্রিটা কাটালো, ঘুম তো আর বিলালের হলো না, দিনকে কর্মের মাধ্যম দিয়ে অতিবাহিত করলো। বলছে সন্ধ্যা হলেই হয়, সন্ধ্যা হলেই হয়, যে কোনো ভাবে সূর্য ডুবলেই হয়। সূর্য ডুবে গেল, এবার অপেক্ষায় আছে উমাইয়ারা ঘুমাইলেই হয়, মনিব না ঘুমাইলে হবে না। মনিব বড় কঠোর নিষ্ঠুর পাষাণ, মনিব ঘুমালে হয়। যে কোনো ভাবে উমাইয়া ঘুমিয়ে গেছে, আর বিলাল সুড়ঙ্গ রাস্তা দিয়ে চুপি 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 আবু বকরের পাক দরবারে হাজির। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, আবু বকর আমি এসে গেছি। আবু বকর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী পাকের পাক দরবারে চলে গেলেন। আমার নবী রহমতের ভান্ডার নবীজির পাশে বিলালকে বসালেন। বিলালের অন্তরটা ভরে গেল, আল্লাহ আমি জন্ম নেওয়ার পর থেকে এতদিন পর্যন্ত কোনো মনিবের পাশে বসতে পাইনি, সবাই আমাকে পিছনে রেখেছে, ফকির বলেছে, গরিব বলেছে, অনেকে আমাকে তাচ্ছিল্য করেছে গোলাম বলে, কিন্তু আমার সম্মান জেনে দিলেন আকায়ে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তা আমার নবী পৃথিবীতে আসার পরে দুনিয়ার আকৃতি পরিবর্তন করলেন কি করলেন না? তো বিলাল বলছে, আমি রাসূলের পাশে যখন বসে গেলাম, আমার অন্তরে খোদার জিকির শুরু হয়ে গেল, আর কিছু ভালো লাগে না। আমার নবী বলছে, বিলাল ও বিলাল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে প্রেরণ করেছে। ও বিলাল শোনো শোনো, আমার আল্লাহ পাক পয়গম্বর বানিয়ে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছে গো বিলাল, এই খবর কি তোমার কাছে আছে? বিলাল বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে পয়গম্বর বানিয়ে নবী বানিয়ে প্রেরণ করবেন তখনই আমরা খবর পেয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক আপনাকে পয়গম্বর বানিয়ে প্রেরণ করেছে। আজ তার প্রকাশ ঘটে গেল গো নবী। নবীজির পাক দরবারে আসার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির জবান থেকে পবিত্র ফাসিহুল লিসান মিষ্টি মিষ্টি কথাগুলো শ্রবণ করতাম। নবীজির কাছে বসে বসে রাসূলুল্লাহর মুখের সুঘ্রাণটা আমি শুনতাম। রাসূলুল্লাহর কাছে বসে বসে রাসূলুল্লাহর চেহারায় নূরানি আমি চোখ দ্বারা দর্শন করতাম। আমি বিলাল, আমার মন খানা আনন্দে ভরে যেত। ও বাবা জীবন ভাইরা, এ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি আপনার কালেমা পড়িয়ে দেন, আপনি আমাদের মুসলমান বানিয়ে দেন। আর ভালো লাগে না,
আর কিছু ভালো লাগে না গো নবী, আমার মন আর মানে না, আপনার কালেমা পড়িয়ে দিয়ে মুসলমান বানিয়ে দিন। ও বাবা জীবন ভাইরা, সর্বপ্রথম মুসলমান তো আবু বকর হয়েছিলেন। এইবার আমার নবীর কাছে হাতটা লাগিয়ে দিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতটা বাড়িয়ে দিয়েছেন, আমার নবীর হাতে হাত রেখেছে। নবী বলছে বিলাল পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবন ভাইরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে শুনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই ওই মানুষটা জান্নাতি হয়ে যায়। এখন প্রশ্ন হলো ঢাকা পাড়ার সারে যাবে না সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এমনি মুর্শিদাবাদের সারে যাবে না সারা বিশ্বের মুসলমান যারা আছে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি সবাই জান্নাতি নাকি? বলে না কেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললে নয়, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমল যারা করে থাকলো তারাই জান্নাতি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে পরিপূর্ণভাবে ঈমান এনেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, যেটা ইসলামের সংবিধান পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত যেটা পড়েছিলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানওয়ালারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। যেভাবে বিলাল হয়েছে, যেভাবে আবু বকর হয়েছে সেইভাবে হয়ে যাও। বিলাল কতটুকু হয়েছে আরো যত আগাবো আলোচনা ততই আপনাদের ভালো লাগবে, লাগবে কি লাগবে না? তো কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, সুবহানাল্লাহ। আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম, সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না ভাবছেন যে সভাপতি বললে আমাদের হয়ে যাবে? কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম। ও বাবা জীবন ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এরপরে আপনার প্রতি রাত্রি সেই রাত্রির মতো আপনার প্রত্যেকটা দিন আপনার তিনি রুটিন করে নিয়েছিলেন। দিনের বেলায় উমাইয়া যে হুকুমটা করবেন, যে কাজ করাবেন করবেন, কিন্তু রাতের বেলায় কারো কথা আর শুনবেন না, রাতের বেলায় কারো দিকে আর তাকাবেন না, রাতের বেলায় কারো দিকে খেয়াল করবেন না। এক আমার নবীর দিকে খেয়াল করে আমার আল্লাহর ইবাদত করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান বলতে চাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত্রিতে আপনার এইভাবে নবীজির পাক দরবারে আসে, নবীজির জবান থেকে কথাগুলো শুনে খুব ভালো লাগে। এই বিলাল আপনার নবীজির প্রেমে দেওয়ানা হয়, কিন্তু আস্তে 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 বিলালের কথাটা আপনার গ্রামে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো মাওলানা, বিলাল তো রাতের বেলায় চুপিয়ে চুপিয়ে নবীজির পাক দরবারে আসে, কালেমা তালকিন নাই। এই বিলালকে কেমন করে জনগণ বুঝতে পারলো তিনি কালেমা পড়েছে? এই বিষয়ে একটু করে ছোট্ট করে বিলালের ওকিয়াটা তুলে ধরে। একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবা শরীফের কাছে গিয়েছিলেন বাবা, কারণ তিনি আপনার মুসলমান হয়েছে এটা তো উমাইয়াকে জানতে দেয়নি, এটা আপনার আবু লাহাবকে জানতে দেননি, আবু জাহালকে জানতে দেননি, কোন কাফের বেদিন মুশরিককে জানতে দেয়নি। তাহলে একদিন বলছে বিলাল আমাদের একটু মেলা উৎসব আছে রে বিলাল, একটু করে চলো কাবা শরীফে যেতে হবে। সবাই জানে বিলাল খুব ভালো মনের মানুষ, বিলালকে ডাকলে বিলাল না করতে পারবে না। আবু জাহাল এমনকি উমাইয়া বিন
কাল পর্যন্ত তারা সবাই বিলালকে ভালো বলতো। বিলালকে ডাক দিয়েছে, বিলাল চলো রে চলো, কাবা শরীফে যাওয়া যাক। কাবা শরীফে আসার পরে হযরত বিলাল ওই হাবলের কথা মনে পড়ে গেছে। হাবলের দিকে তাকিয়েছে, হাবলটা হলো কে? যেটা আপনার তৎকালীন জামানার মানুষের জন্য তাদের দেবতা, সব থেকে বড় দেবতা, যেটা যার নাম হলো হাবল, যার আপনার একখানা হাত ভাঙা ছিল। ওই হাতখানা প্রতি বছর তার ভক্তগণ আপনার মানুষ যারা পূজা করত, তার পূজারীরা হাতখানাকে আপনার সোজা করে দিত। এবারে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আপনার প্রতিমার পূজাকে ধিক্কার জানিয়েছে, চন্দ্র পূজাকে ধিক্কার জানিয়েছে, সূর্যের পূজাকে ধিক্কার জানিয়েছে। ইয়া বিলাল, ইয়া কার ইবাদত করবে না, কারো কাছে মাথা নত করবে না। বিলাল তো নবীজির তালকিন পেয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির থাকতে পারছে না। বিলাল বলছে, মনে মনে বলছে, বিলাল বলছে, ওই হাবল রে, তুই যদি মানুষের জন্য ভগবান হস, তুই যদি মানুষের জন্য গড হস, তুই যদি মানুষের জন্য ঈশ্বর হস, তাহলে বল বল তুই কেমন ঈশ্বর যে তোর হাত ভেঙে গেল? এই হাতটা কোন ঈশ্বরে ভাঙলো বল? কথা বুঝতে পেরেছেন? তুই যদি ভগবানই হস তাহলে বল তোর হাতটা কোন ভগবানে ভেঙেছে? ইব্রাহিম নবী আলাইহিস সালাম নমরুদকে বলেছিল, ও নমরুদ শোনো শোনো, আল্লাহু হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ যিনি তিনি চিরঞ্জীব, যার কোনো মরণ স্পর্শ করবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যাকে আল্লাহ বলে মানো, তোমরা যাকে ভগবান বলে মানো, এই মূর্তি পূজাটা, এই মূর্তি পূজাটা এটা তো আসলাম, এটা তো লা তাতাকাল্লামু লা তাহাররাকু, এটা তো কোনো রকম কথা বলতে পারে না, নড়তে চড়তে পারে না। ওয়াহিয়া কাল হাজার, এটা একটি পাথর, এ ভগবান কেমন করে হতে পারে? ও মুমিন মুসলমান বলতে চাই, বলল লা আনফাউ, এ কোনো ফায়দা দিতে পারে না, এ কারো উপকার করতে পারে না, কারো ক্ষতিও করতে পারে না। কেমন করে খোদা স্রষ্টা হতে পারে? এরকম ভাবে প্রশ্ন আল্লাহ নবীজির আপনার গোলাম, আল্লাহ নবীজির আপনার প্রেমিক, আল্লাহ নবীজির দিওয়ানা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বলছে, ও হাবল রে, যদি তুই ভগবান হোস, যদি তুই আল্লাহ হোস, গড হোস, ঈশ্বর হোস, তাহলে বল তোর কোন আল্লাহ তোর হাত ভেঙেছে? যদি কোন আল্লাহ তোর হাত ভাঙে, তাহলে তুই আল্লাহ না, ওটাই আমার আল্লাহ। ও বাবা জীবন ভাইরা, বিলালের মনের মধ্যে অনেক প্রশ্ন জেগে গেছে। বিলাল বুঝে গেল এই লা তো আল্লাহ নয়, আপনার মানা তো আল্লাহ নয়, উজ্জাও আল্লাহ নয়, বড় ভগবান বলে যাকে মানে এই আপনার হাবল পর্যন্ত আল্লাহ নয়। একে আল্লাহ বলে মানা যাবে না, এক আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। তাই বিলালের জবান দিয়ে থুতু বেরিয়ে চলে এসে ওই আপনার মূর্তির গায়ে আপনার থুতু নিক্ষেপ করে দিল। মূর্তির গায়ে থুতু দেওয়া দেখে সবাই বুঝে গেল বিলালটা আমার নবী মুহাম্মাদের কালেমা পড়েছে। বিলাল কালেমা পড়েছে এটা মানুষ বুঝে গেল। বাবা জীবন ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে বাড়ি চলে এসেছে। আর আমার নবী রহমতের ভান্ডারকে আমার আল্লাহ বলছে, নবী গো, আপনাকে যে ইসলামটা দিলাম গোটা দুনিয়ায় প্রকাশ্যে ভাবে প্রচার করুন। শুধু আবু বকরকে বিলালকে বললেই হবে না, সকলের কানে আপনি ইসলামের বাণীটাকে তুলে দেন। আমার নবী রহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে গেছেন। এবার আবু লাহাব, আবু জাহাল সহ সব মক্কার মানুষগুলোকে ডেকেছেন। তারা বলছে, মুহাম্মদ ডেকেছো নাকি? বলে হ্যাঁ ডেকেছি। তো কি বলবে বলো? তো বলছে, শোনো, আমি তোমাদেরকে একটি বিষয়ের হুঁশিয়ারি করতে চাই। কি হুঁশিয়ারি? যদি আমি বলি এই পাহাড়ের অপোজিটে একটি জন্তু জানোয়ার আছে যেটা তোমাদের খেয়ে ফেলবে, তোমরা বিশ্বাস করবে তো? তারা বলল, মুহাম্মদ তুমি এমনই একজন যার জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বের হয়নি। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তো এ মুহাম্মদ কথা বলবে, আমরা অবিশ্বাস করবে, এটা হয় কেমন করে? বাবা জীবন ভাইরা, আপনার আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আপনার নবী বললেন, আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, তোমরা শুনে নাও। হে মক্কাবাসীরা, হে আমার চাচা জানেরা, হে চাচা জাদ ভাইরা, তোমাদের উদ্দেশ্য করে, সকলকে উদ্দেশ্য করে বলবো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে নবী মুহাম্মদ তুমি জানিয়ে দাও, যদি মানুষেরা মূর্তির পূজা করে, চন্দ্রের পূজা করে, কোন সৃষ্টির যদি পূজা করে, আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম থেকে অনিবার্য করে দিয়েছি। আর কোন মানুষেরা এক আল্লাহ
আল্লাহর যদি ইবাদত বندگی করে আমি আল্লাহ পাক তার জন্য 8খানা জান্নাতের দরজা খুলে রেখেছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা জীবন ভাইরা সেই সময় আমার নবীর প্রতি তারা টর্চার করেছিল নবীকে তারা মারধর করেছিল কেমন কষ্ট দিয়েছিল ওদিকে যাব না ওই বিষয়টা আলাদা বিষয় বলার উদ্দেশ্য হলো আমার নবী যখন কালেমার প্রচার করতে শুরু করলো আবু লাহাব আবু জাহাল সাহাবায়েরা একত্রিত হওয়ার পরে এরা বলল শুনে নাও এই নবী মুহাম্মদকে কতল করে দিতে হবে এই নবী মুহাম্মদ পয়গম্বর মুহাম্মদকে দুনিয়া থেকে হটিয়ে দিতে হবে না হলে আমাদের ধর্ম টিকবে না এই কথাটা বলে যখন আবু লাহাব তখন ওই জায়গায় ছিল উমাইয়া বিন খালফ বলল হ্যাঁ হ্যাঁ আবু জাহাল সত্য 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 আমরা যদি মুহাম্মদকে কতল যদি না করি মুহাম্মদকে যদি শাস্তি না দিই ইসলামের পতাকা উত্তোলন করবে আর ইসলাম বাড়তে থাকবে এমন করে আমাদের ধর্ম টিকবে না ও বাবা জীবন ভাইরা এমন সময় একজন কানের গোড়ায় ফিস 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 করে যেন বলে ও মায়া তুমি মুহাম্মদকে পরে মারো মুহাম্মদকে পরে লাঞ্ছিত করো সব আগে গিয়ে মুহাম্মদের কালেমা পড়নে वाला তোমার উমাইয়ার খবর নাও তোমার বিলালের খবর নাও তুমি মুহাম্মদকে পরে মারো বলে কি বিলাল কালেমা পড়েছে তাই নাকি বলে হ্যাঁ এটা হতে পারে না বিলালকে আমি উমাইয়া যেভাবে উঠতে বলি সেইভাবে বিলাল উঠে যেইভাবে বসতে বলি সেইভাবে বিলাল বসে আমার হুকুমের বাইরে বিলাল কিছুই করে না কারণ আমি হলাম তার মনিব আর বিলাল হলো আমার চাকর আমি যা বলি বিলাল তাই করে এত বড় কাজ বিলাল করবে আর আমি উমাইয়া জানতে পারবো না এটা হবে না হবে না হবে না হবে না বলল বিশ্বাস যদি না হয় একবার বিলালের কামরার দিকে তুমি ফলো করবে রাত্রে বেলায় রাত্রি যখন ঘনিয়ে এলো উমাইয়া বিন খালফ আপনার রাত্রি বিলালের কামরায় ফলো করে দেখে বিলাল আছে কি নাই বিলাল আছে কি নাই দেখে বিলাল এই কামরার মধ্যে নাই বিলাল আছে আমার রাসূলুল্লাহর পবিত্র দরবার শরীফে একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ বিলাল আছে কোথায় আরে শুনছেন না নবীজির দরবারে উমাইয়া খুঁজছেন ঘরের মধ্যে কিন্তু নাই নবীর দরবারে বিলাল গভীর রাতে ফিরে আসলো উমাইয়ার নজরে আছে উমাইয়া দেওয়ালে কান লাগিয়ে দিল কি বলে বিলাল দেখবো তো বিলালের জবান দিয়ে একটি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা জীবন ভাইরা আপনার উমাইয়ার কানে কালেমার বাণীটা পৌঁছে গেল উমাইয়া বুঝতে পারলো বিলাল কালেমা পড়েছে মুসলমান হয়ে গেছে এই খবরটা যে দিয়েছে সত্য খবর দিয়েছে আপনার উমাইয়া আপনার বিলালের ঘরে আপনার টুকটুক করে আওয়াজ দেয় দরজাখানা আপনার খুলে দেওয়া হলো দরজাখানা খোলার পরে বিলাল বলছে ও উমাইয়া ও আমার মালিক এত রাত্রিতে কি বলবেন জানিয়ে দেন বিলাল কে বলছে বিলাল করে কি যেন বলছিলে কি যেন পড়ছিলে মনে হলো যার শব্দটা স্পষ্ট ভাবে ক্লিয়ার শুনতে পাওয়া যায় রে বলো রে বিলাল তুমি কি বলছিলে বলে দাও বিলাল বলছে আমি পড়ছিলাম তাসবিহ তাহলিল করেছিলাম বলছে তুমি তাসবিহ তাহলিল কি পড়ছিলে বলছে এটা তো বলা যাবে না বলছে কেন বলা যাবে না বিলাল রে তুমি বলো বলো কেন বলা যাবে না নিশ্চয় তুমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে নিয়েছো মুসলমান হয়ে গেছো তুমি নিশ্চয়ই মুসলমান হয়ে গেছো বিলাল বলে আমি কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেছে এবার আপনার হাই ভোল্টেজ আপনার 80 ডিগ্রি সেলসিয়াস ভাবে আপনার রাগটা উঠে গেল এই রাগকে কন্ট্রোল করতে উমাইয়া পারল না উমাইয়া বলছে বিলাল তুমি যা ভুল করেছো করেছো এবার তুমি কালেমা খানা বন্ধ করে দাও আর কালেমা পড়বে না আর কালেমা পড়বে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা ছেড়ে দাও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি ভুলে যাও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন জগতের মানুষেরা আমার জান যদি চলে যায় যাবে আমার
সব চলে যাবে। আমি আখিরি জামানার নবীকে বলতে পারবো না। বিলাল আমার নবীকে বলতে পারলো না। আমার নবীর গুণগান যখন করতে শুরু করলো, উমাইয়া একটা থাপ্পড় লাগিয়ে দিল, চড় লাগিয়ে দিয়ে বলল, এ বিলাল, কালেমা যদি না ছাড়ো এর চাইতে ভয়াবহ কষ্ট আমি তোমাকে দেব। বিলাল বলছে, যত কষ্ট দেয় দিবে, কালেমা আমি ছাড়বো না। এ বিলালকে আপনার কি করলো? চাবুক দিয়ে সাথে সাথে মারতে শুরু করে দিল। বিলালের চাবুকের আওয়াজে উমাইয়ার বাড়ির আশেপাশের বাড়িগুলোর মানুষের ঘুম ভেঙে গেল। আপনার এত জোরে আওয়াজ কিসের করে রে? এত আওয়াজ করে চাবুকের আওয়াজ কোথায় করে? তারা উকি মেরে তাকিয়ে তাকিয়ে দেখলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কাটা মুরগির মতো একটা মুরগিকে জবে করে দিলে যেমনি ভাবে আপনার জবাকৃত মুরগিটা জমিনে তড়পিয়ে লাফায়, আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে লাফাচ্ছে। উমাইয়া আপনার জোরে জোরে চাবুকের বাড়ি মারে। বিলালের আপনার রক্ত হাত দিয়ে বেরিয়ে যায়, বিলালের রক্ত কপাল দিয়ে বের হয়ে যায়, বিলালের আপনার চাবুকের আঘাতে রক্তগুলো পিঠ দিয়ে বের হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের রক্তগুলো আপনার সর্বাঙ্গ দিয়ে বেরিয়ে যায়। নিষ্ঠুর পাষাণ মনের মানুষটা আপনার, যার মনে আপনার দয়া হলো না, যার আপনার রহম হলো না, বলছে বিলাল রে, এবারে কালেমা ছেড়ে দাও। এই জগতের সবথেকে সুন্দরী নারীটার সাথে তোমার বিয়ে দেব, এই জগতের সবথেকে বড় লোক তোমাকে বানিয়ে দেব। বিলাল বলছে, না, আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমি চাই না বেহেশত, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, চাই না রতন ধন, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যত মারবে, যত কষ্ট দিয়ে দিবে, আমি কালেমা ছাড়তে পারবো না। এ বিলালের রক্তে রক্তাক্ত হয়ে গেল উমাইয়ার বাড়ি। বিলালকে বলছে, বিলাল রে, এবার একবার অন্তত পক্ষে কালেমা ছেড়ে দে। বিলাল বলছে, না 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 না, আমি কালেমা ছাড়তে পারবো না। বিলাল আপনার হুঁশ হারিয়ে ফেললেন। একটা কথা বলে, আহাদান আহাদান আহাদান, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি বেঁচে থাকবো, আল্লাহ যদি মরণ দেয় আমি মরে যাব, আল্লাহ যদি আমাকে কষ্ট দেয় কষ্ট পাবো, আল্লাহ যদি শান্তি দেয় আমি শান্তি পাবো। যা হয়ে যায় যাবে, কালেমা ছাড়বো না। এই কালেমা খানাকে ধরে রেখে নবীজির প্রেমে আমি জীবনটাকে দিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল আপনার অজ্ঞান হয়ে গেল, বিলালের জ্ঞান হারিয়ে গেল। বিলালকে আপনার উমাইয়া বলল, ও আমার দাস দাসীরা, এই বিলালটাকে নিয়ে গিয়ে তোরা অন্ধকার ঘরে বন্দি করে রেখে দে। এই বিলালকে অন্ধকার ঘরের লাইট গুলোকে বন্ধ করে দে, ঘরের জানালা গুলোকে বন্ধ করে দে, যাতে বাইরের বাতাস যেন বিলাল না পায়, সূর্যের আলো যেন বিলাল না পায়, বিলাল যেন কোনো খাবার না পায়, বিলাল যেন কোনো পানি না পায়। কতটা সাথ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা, বিলালকে বুঝিয়ে দাও। বিলাল আপনার তারপরে বন্দি ঘরের মধ্যে যখন একটু হুঁশ ফিরেছে, পরের দিন সকাল বেলায় হুঁশ হলো, জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে বিলাল তাকিয়ে তাকিয়ে দেখে তিনি একটু অন্ধকার ঘরে বন্দি আছে, আর তার জবান দিয়ে কালেমা জারি হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের দিন ঘরটাকে খোলা হলো। উমাইয়া মনে মনে ভাবলো, হয়তো বিলাল এখন ঘর থেকে বেরিয়ে এসে হয়তো আমার পা ধরে মাপ চাইবে, ক্ষমা চাইবে, যে মনিব যা হওয়ার হয়ে গেছে ক্ষমা করে দেন, আর আমাকে বিরক্ত করবেন না, মারধর টর্চার করবেন না, এখন আপনি আমাকে নাজাত করে দেন, আমি মুহাম্মদের কালেমা ভুলে গেলাম। এই আশাবাদী হয়ে আছে কে? উমাইয়া। কিন্তু দেখা গেল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে নাই, জিন্দা আছে, আর তার জবানে জারি আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিলালকে বলছে, বিলাল রে, তোমার কি ভয় নাই? এত মারলাম, তোমার ভয় হয় না? বিলাল বলছে, না, आशिकाने मुस्तफा जान देने से नहीं डरते, डरते हैं सिर्फ खुदा से डरते। बोलो सुभान अल्लाह।
আরে ভয় করি না জাহান নামে আগুন ডরাই নবীর নামে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আরে ইমানদার মানুষকে তো দূরের কথা জাহান্নামকেই ভয় পায় না, নবীকে পেলেই যথেষ্ট, ঠিক কি না? বেশক। তাই কবি বলছে ভয় করি না জাহান নামে আগুন ডরাই নবীর নামে। সেই আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারে শক্ত হালে ধরিবে তোরি ভয় রবে না মোর কোনো কুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ও বাবা জীবন ভাইরা একটু করে আরো আলোচনার দিকে যাব, আপনারা একটু করে সামনে আগে আসুন, পেছনে মানুষের জায়গা হচ্ছে না। ও বাবা জীবন ভাইরা আল্লাহর নবীর প্রেমিক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন শোনো উমাইয়া আমার জান চলে যাবে, আমার যা কিছু চলে যাবে, আমার জানের চাইতে বেশি আমি আমার নবীকে ভালোবাসি, আমার মানের চাইতে বেশি আমি আমার নবীকে ভালোবাসি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বলছেন শোনো বিলাল তুমি যে কত তোমার জানের চাইতে বেশি নবী ভালোবাসতে পারো তার পরীক্ষা তোমাকে নেব, পরীক্ষা নেব। ক্লাসে কে কতটা পড়াশোনায় ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, এটা পরীক্ষায় বোঝা যায়, যায় কি যায় না? পরীক্ষা দিলে ধরা যাবে। তো তুমি কতটুকু পড়েছো নবীর মোহাব্বত নিয়ে দেখবো। বিলাল মুখখানা পেতে দিলেন আমার তো কিছুই নাই রাসূলের মোহাব্বত ছাড়া, এটা তোরা ছিনিয়ে নিতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিলালকে সেই ঘর থেকে বের করে বলছে বিলাল এখনো সময় আছে, একবারের জন্য বলো মুহাম্মদকে ভুলে গেলাম। বিলাল বলছে না, যদি তুমি মুহাম্মদকে না বলো বড় কষ্ট হবে, যা কষ্ট দেওয়ার দাও, কিন্তু মুহাম্মদকে আমি বলতে পারবো না, মুহাম্মদকে বলতে পারবো না। ও বাবা জীবন ভাইরা মুহাম্মদকে যদি না বলো তাহলে কি হবে? বিলালকে বলছে বিলাল রে এবার দেখতে থাকো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাত দোকানকে বেঁধে দিলেন। উমাইয়া বলছে আমার চাকরেরা, এই আমার কর্মচারীরা জলদি করে বিলালের হাত দোকানকে পেছন করে ধরে নাও। আপনার হাত দোকানকে পেছন করে ধরে ফেললো আর হাত দোকানকে তারা বেঁধে ফেললো। হাত বাঁধার পরে বিলালকে জমিনের উপর শুইয়ে দিল। বলছে বিলাল তোমার হাত বাঁধা আছে, আর কোথাও কিছু করতে পারবে না, তোমার পায়ে দড়ি লাগিয়ে দেব, তুমি আর কিছু করতে পারবে না রে বিলাল। বিলাল বলল অসুবিধা নাই, আমার হাত বাঁধলেও অসুবিধা হবে না, আমার পা বাঁধলেও অসুবিধা হবে না, আমার কলিজাখানা যদি তুমি চিনে নাও তারপর অসুবিধা হবে না। ও বাবা জীবন ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা আপনার বেঁধে দেওয়া হলো। এবার উমাইয়া বলছে শোনো রে, যদি আপনার কালেমা যদি না ছাড়ে এই বিলালকে তোরা এক কাজ কর, আপনার
আপনার 5 জন যুবককে ডাক দেওয়া হলো। উমাইয়া বিন 5 জন নওজোয়ানকে ডাক দিল। নওজোয়ান শক্তিশালী নওজোয়ান এসে বলল, উমাইয়া বলো বলো কি করতে হবে? বলল, শোনো রে, এই বিলালের পায়ে রশি বেঁধে বিলালকে মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে আপনার পাথরপূর্ণ রাস্তাগুলো দিয়ে চেঁচিয়ে নিয়ে যা, যাতে করে বিলালের আপনার কষ্ট হয়। মানুষেরা দেখার পরে বুঝতে পারবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়লে কত কষ্ট হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জীবন ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহর আপনার পায়ে আপনার দড়িয়ে লাগিয়ে দেওয়া হলো। দড়িয়ে লাগিয়ে দিয়ে এমন ভাবে 5 জন যুবক মিলে ওই রশিটাকে দড়িটাকে ধরে টানতে থাকলো। বিলালের আপনার পেটগুলো, বিলালের পেট কানা আপনার পাথরের আঘাতে যেন পাথরের আপনার চাচড়ের দাগ, এই দাগে যেন বিলালের রক্তে আপনার রক্ত আপনার বের হতে শুরু হয়ে গেল। পেট আপনার চিরে গেল, পেট চিরে যায়। বিলালকে টানতে টানতে তারা এক জায়গা বলে নয়, 1 কিলোমিটার বলে নয়, 2 কিলোমিটার বলে নয়, 3 কিলোমিটার বলে নয়, শুধু ওই গ্রাম বলে নয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতে টানতে তারা গোটা এলাকার রাস্তাগুলো পাথরযুক্ত রাস্তাগুলো নিয়ে বেড়ালো। তারপরে বিলালের এত কষ্ট হলো, মাঝে মাঝে বিলাল অজ্ঞান হয়ে যায়, যন্ত্রণা সহ্য হয় না, আর আঘাত সহ্য হয় না, শরীরের রক্তগুলো আপনার বেরিয়ে যায়। বিজ্ঞান গবেষণা করে বলছে, মানবের দল তোমরা শোনো, তোমাদের শরীর থেকে যখন রক্তগুলো বেরিয়ে যায় এত যন্ত্রণা হয়, এত যন্ত্রণা হয়, তোমাদের জবান পর্যন্ত বন্ধ হয়ে যায়। ওই যন্ত্রণা বলে বোঝাতে তোমরা পারো না। একটা মানুষকে যদি হত্যা করা হয় সহজে তার জানটা বের হয় না। আপনার হত্যা যখন করে দেওয়া হয় ওই কত জায়গা দিয়ে রক্ত বেরিয়ে বেরিয়ে যত আপনার রক্ত বের হয়ে যায় তত আপনার তার যন্ত্রণার বেগ আপনার বেড়ে যায়। বিলালের শরীরে রক্তগুলো বেড়ে গেছে, এত যন্ত্রণা। তারপরে হযরত বিলালকে বলছে, ও বিলাল রে, তোমার শরীর এত যন্ত্রণায় কাতরাচ্ছে, তুমি তো আর কথা বলতে পারো না। এ বিলাল রে, তুমি তো আর চলতে পারবে না, তুমি তো আর বলতে পারবে না রে বিলাল। তোমার ট্রিটমেন্ট আমরা করে দিব, সব কিছুর ক্ষমতা তোমাদের ফিরিয়ে দেব। একবারের জন্য বলো আমাদের ভগবান হাবলের উপর ঈমান এনেছো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে গেলাম বলো। বিলাল বলছে এটা কখনো সম্ভব হবে না, আমার জান চলে যায় যাবে, নবীকে ভুলবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীজির প্রেমিকের দল আমরা এখানে বসে আছি, আছে কি নাই? নবীজি প্রেমিকের দলগুলো এখানে বসে আছে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। একটু জোরে বলুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। সাথে বলতে পারলে ভালো হয়। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। সেই মদিনা না গেলে, সেই মদিনা না গেলে মনে শান্তি লাগে না। আমার ভালো লাগে যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। একটু জোরে বলুন। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। তোমায় না দেখলে পারে, তোমায় না দেখলে পারে মন যে মানে না। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না। আমার ভালো লাগে আমি
যাব মদিনা পাঁচ ওয়াক্ত নামাজ যে জন করিবে আদায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যে জন করিবে আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যে জন করিবে আদায় নামাজ না পড়লে পারে নামাজ না পড়লে পারে জান্নাত মিলবে না আমার ভালো লাগে আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবন ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হে মক্কার মানুষেরা হে ঈমানদার এমন দেশের মানুষেরা তোমরা আমাকে যত মারো না কেন যত কষ্ট দাও না কেন আমি নবীর কালেমা ছাড়বো না নবীর আমি কালেমা ছাড়তে পারবো না তোমরা কি জানো না নাকি নবীর প্রেমিকেরা আপনার কতটা আপনার নবীকে মহব্বত করে একটু করে বলে যাব আমার নবীজির একজন সাহাবী ছিল যার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জোরে বলুন সুবহানাল্লাহ এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়েছিল মুসলমান যখন হয়েছিল আবু লাহাবের দলেরা আবু জাহলের দলেরা বলেছিল ওরে খাব্বাব কালেমা ছেড়ে দাও মুসলমান থেকে বাদ হয়ে যাও তোমরা আমাদের ধর্মে তুমি ফিরে এসো বড় পুরস্কার তোমাকে দেব নচেত তোমার বড্ড খারাপ হয়ে যাবে খাব্বাব বলেছিল যা হয় হবে কালেমা ছাড়বো না নবীর ভালোবাসা ছাড়তে পারবো না আর আমার খাব্বাবকে তারা এত কষ্ট দিয়েছিল খাব্বাবকে হাত ধরে পা ধরে আপনার বেঁধে রেখে দিয়েছিল আর খাব্বাবের পিঠের তলাতে আগুন জ্বালিয়ে দিয়েছিল কুরাইশের পাশার বেদিন কাফেরের দলেরা এই খাব্বাবের পিঠের তলায় আগুন লাগিয়ে দিয়েছিল এই আগুনের আপনার ঝলসে এই খাব্বাবের পিঠের চামড়াগুলো পুড়ে গেল পিঠের চামড়া পুড়ে পুড়ে আগুনে টপকে টপকে পড়ে খাব্বাবের আপনার পিঠের মাংসগুলো পর্যন্ত পুড়ে টপকে টপকে আগুনের মধ্যে পড়ে খাব্বাবকে বলে খাব্বাব রে একবার কালেমা ছেড়ে দাও খাব্বাব বলছে না রে না ও পাগলের দলেরা আমার পিঠের চাইতে আপন আমার জানের চাইতে আপন তিনি কায়নাতের বাদশা রাসূলুল্লাহ এই রাসূলকে পাওয়ার জন্য পিঠ কেন বুক কেন সব শরীর হারিয়ে দিতে পারি কিন্তু রাসূলকে ছাড়ার জন্য কিছু করতে রাজি নাই একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা জীবন ভাইরা তাই তো কবি কলমখানা উঠাবার পরে কবি বলছে হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারার উপরে তাজা মাংস ঝরে হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারার উপরে তাজা মাংস ঝরে পিছন হইতে তাকালে পারে পিছন হইতে তাকালে পারে দেখা যায় সিঁড়ি ডাড়া দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত বিলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে একটু সুবহানাল্লাহ বলো মরুভূমির কথাটা একটু পরেই বলবো হযরত বিলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে তবু বিলাল ছাড়েনি ঈমান তবু বিলাল
কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা ও বাবা জীবন ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার পুরো এলাকা আপনার জুড়ে আপনার পাথরপূর্ণ আপনার রাস্তাতে আপনার টানতে টানতে চেঁচড়াতে চেঁচড়াতে নিয়ে যাওয়া হলো বিলালের আপনার পিঠটা আপনার দাগ হয়ে গেল রক্ত বেরিয়ে গেল কত বিক্ষত হয়ে গেল এত যন্ত্রণা সহ্য করা যায় না বিলাল অজ্ঞান হয়ে যায় জ্ঞান হারিয়ে ফেলে বিলালের জ্ঞান আর থাকে না যখন আপনার বিলালের একটি ঘটনার মধ্যে লেখা আছে ওয়াকিয়ার মধ্যে লেখা আছে বিলাল এই অবস্থায় অজ্ঞান হয়ে গেছে তিনি যেন স্বপ্নে দেখতে পাচ্ছে তিনি যেন বুঝতে পারছে বিলাল একটি জায়গায় যেন ভ্রমণ করতে গেছে একটি পাথরের উঁচুর জায়গার উপরে বিলাল আছে আর অনেক মানুষ যেন আসছে আর বিলালকে বলছে স্বাগতম ইয়া বিলাল স্বাগতম ইয়া বিলাল একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর ওই জায়গায় দেখছে মানুষের ভিড় জমে বিলালকে স্বাগতম জানাচ্ছে এবার বিলাল বলছে এত স্বাগতমের কারণ কি বুঝতে পারলাম না একটু পরে দেখছি ওই জায়গায় আমার আপনার নবী সরওয়ারে কায়নাত বিলালের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে বিলাল কষ্ট নিবি না রে বিলাল কষ্ট নিবি না আল্লাহর প্রেমের পাগল যারা হয় দুনিয়ায় কষ্ট করলে আমার আল্লাহ পাক কোটি কোটি গুণের উৎপাত তারাকে পরকালে দিয়ে থাকে বিলাল কষ্ট নেবে না বিলাল কষ্ট নেবে না বিলালের আপনার দেখা গেল জ্ঞান ফিরে গেল বিলালের আপনার ঘুম ভেঙে গেল বিলাল আপনার চেতন হয়ে গেল বিলাল কি আপনার মনিব বলছে বিলাল রে ও বিলাল তুমি কালেমা কেন ছাড়ো না ও বিলাল তুমি কালেমা কেন ছাড়ে না বিলাল একটি কথা বলে এ মানুষের তোলেরা আমি কালেমা কেমন করে ছাড়বো আমি নবী কেমন করে ছাড়বো আমি তো আমার নবীকে রক্তের ফুটা ফুটা বিন্দু বিন্দু জায়গার সাথে আমার নবীকে মিশিয়ে ফেলেছি বলে বিলাল তুমি কালেমা ছাড়বে না তাহলে না এত মার মারলাম কত বিক্ষত হলো কথা বলার শক্তি হারিয়ে ফেলেছো ইশারাতান কথা বলছো তারপর কালেমা ছাড়বে না বলে না একটি শব্দ শুধু জারি আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক একটু আওয়াজ তুলে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহর নামে ধ্বনি হবে সবাই আওয়াজটা একটু জোরে জোরে দেবেন নারে তাকবীর নারে রিসালাত বাবা জীবন ভাইরা এই বিলাল আল্লাহর নামে ধ্বনি যতক্ষণ জান আছে বিলাল দিয়ে গেছেন উমাইয়া বলছে বিলাল এবার আমি ডাক দেব কালেমা না ছাড়লে আমাদের লিডার উস্তাদকে কাকে ডাকবে উস্তাদকে ডাকবে তো উস্তাদটা কে আবু জেহেল আবু জেহেলকে ডাক দেওয়া হলো বিলাল বলছে যাকে ডাকবে ডাকো কালেমা আমি ছাড়তে রাজি না আবু জেহেলকে ডাক দেওয়া হলো আবু জেহেল আসার পরে বলছে ও বিলাল রে তুই একজন গোলাম হওয়ার পরে এত বড় স্পর্ধা কেমন করে হয় এত বড় সাহস কেমন করে হয় বিলাল রে একবার তুই কালেমা ছেড়ে দে কারণ আমার দেওয়া কষ্টের কথা হয়তো তোর কোনো মনে নাই তুই আমার দেওয়া কষ্টটা হয়তো কোনোদিন দেখিস না তার জন্য কালেমা ছাড়ছিস না বলছে যা কষ্ট দেওয়ার দাও অসুবিধা নাই আবু জেহেল বলল বিলালকে তোরা জলদি করে নিয়ে যা আবারও টানতে 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 রাস্তা দিয়ে নিয়ে যা এবার আপনার বিলালের আপনার পুরো পিঠটা আপনার কালসেরে পড়ে গেছে পুরো পিঠটা আপনার ক্ষত মাংস বেরিয়ে গেছে রক্ত তো আপনার বেরিয়েছে মাংস পর্যন্ত উধড়িয়ে উধড়িয়ে আছে পিঠ আপনার পিঠ ক্ষত বিক্ষত হয়ে গেল ওই পিঠটা আবার আপনার জমিনে আপনার টানতে টানতে পাথর দিয়ে নিয়ে যায় বিলাল বলে আল্লাহ যা হবে কালেমা ছাড়বো না বিলালকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো কোথায় নিয়ে যাওয়া হবে বললো রে যা আর মরুর প্রান্তরে যেই জায়গায় একটা গাছ
পর্যন্ত নাই, যেখানে একটু ছায়া পর্যন্ত নাই, যে জায়গাটা আপনার মরুভূমি পাকা জায়গা, আপনার এত রোদের তাপ, যেখানে আগুনের মতো রোদ পড়ে, ওই মরুভূমিতে দাঁড়িয়ে থাকাটা মুশকিল লেগে যাবে, জুতা পায়ে দিয়ে পর্যন্ত ওখানে দাঁড়ানো সম্ভব হবে না। এমন একটা জায়গায় বিলালকে নিয়ে যাও, ওখানে নিয়ে যাওয়ার পরে বিলালকে সাট করে শুইয়ে দিয়ে বুকে একটা পাথর চাপা দিয়ে দিবি, তার আপনার হেজা পিঠটা, তার যেন কত বিক্ষত পিঠটা আবার পুড়ে যাবে, কিন্তু উঠে পালাবার শক্তি পাবে না। এত কষ্ট দিবি। দেখা গেল আগুনে কাউকে বেঁধে রাখা যেরকম, ওই ধরনের কষ্ট দিবি। তো হযরত বিলালকে নিয়ে গিয়ে তারা আপনার মরুভূমির উত্তপ্ত বালি, তাপ যুক্ত বালিতে বিলালকে শুইয়ে দিয়ে খালি গায়ে বুকে একটা ভারী উঁচু পাথর চাপা দিয়ে দিয়েছে, যেন বিলালের পক্ষে সম্ভব নয়, বিলালের পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলছে বান্দারে শোনো, অসহায় মানুষ কে তোমরা অত্যাচার করবে না। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন বান্দারা, এই আল্লাহর বান্দারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সর্বপ্রথম কবুল হয়ে যায়। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তিন শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ পাক বরদাস্ত করে না, সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। তার মধ্যে নাম্বার 1 হলো পিতা মাতা। খারাপ লাগছে আপনাদের আওয়াজ? সুবহানাল্লাহ বলছেন না কেন? এক নাম্বার হলো পিতা মাতা, যারা যদি আল্লাহর দরবারে হাত উত্তোলন করে, আল্লাহ পাক বলছেন বান্দারে সরু, তোমার মায়ের দোয়াটা হাত উত্তোলন করেছে মুখ দিয়ে বের হওয়ার আগে, তোমার মা যখন তোমার জন্য অন্তর দিয়ে দোয়া করে, ওই দোয়াটা মুখে বের হওয়ার আগে আমি আল্লাহ কবুল করে নি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা, দুই নম্বর আরেকটা দোয়া আমি আল্লাহ কবুল করে নি। নবী আমার জানিয়ে দিয়েছে শরীরে, ও নবী, নবী বলছে আমার উম্মতের দলেরা, দুই নম্বর আরেকটা দোয়া আমি আমার আল্লাহ কবুল করে নেয় সঙ্গে সঙ্গে, সেটা হলো মুসাফিরের দোয়া। কোন মুসাফির যদি দোয়া করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। তিন নম্বর আরেকটা দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নেয় সঙ্গে সঙ্গে, সেটা আপনার তিন নম্বরে যেটা হলো, সেটা হলো আপনার মাজলুম ব্যক্তির দোয়া। কোন মানুষকে যদি আপনি অন্যায়ভাবে অত্যাচার করেন, অন্যায়ভাবে জুলুম যদি করেন, তার দোয়াটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ 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 করে অত্যাচারিত অবস্থায় আমার আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির আজকার করে, আর ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী হেঁটে যায়। দয়ার নবীর দয়া হয়ে গেছে। আল্লাহ তো বলছে, হে নবী গো, আমি আপনাকে স্যাম্পল নবী করে পাঠাই না, স্যাম্পল রাসূল করে পাঠাই না, সাধারণ কোনো মানুষ করে পাঠান না, সাধারণ কোনো নবী করে পাঠাই না, আমি আল্লাহ আপনাকে সমগ্র জগতের রহমত করে প্রেরণ করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বাবা জীবন ভাইরা, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত ওখানে দাঁড়িয়ে গেল। বিলালের কষ্টের আওয়াজটা, বিলালের কান্নার আওয়াজটা আমার নবীজির পাক কানের উপর আপনার আওয়াজটা ভেসে উঠলো। নবীজির চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলে, বিলাল রে, ইয়া বিলাল, ইউনুসিকা, আমার আল্লাহ তোমাকে তাড়াতাড়ি নাজাত দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের জবান দিয়ে আপনার দোয়া বের হয়েছে, এই দোয়াটা ওই তিন শ্রেণীর দোয়ার চাইতে আগে কবুল হবে কিনা? আগে হবে না? মুসাফিরের দোয়া আগে কবুল হয়, মায়ের দোয়া আগে কবুল হয়, মাজলুম ব্যক্তির দোয়া আগে কবুল হয়। এরা সব ব্যক্তি, ছেলে হোক বা পুরুষ হোক। আর এদের চাইতে রাসূল যদি দোয়া করে, তো এদের সকলের চাইতে দোয়াটা আগে কবুল হবে কি হবে না? আল্লাহর নবী বলছে, ইয়া বিলাল, ইনজিকা ইনজিকা ইনজিকা, বিলাল রে, আল্লাহ পাক তাড়াতাড়ি তোমাকে নাজাত দান করবে, বিলাল চিন্তা করো না। আমার নবীজির দুই চোখের পানি ঝরে গেল। নবী আমার কাঁদতে 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 নবী আমার পাক দরবারে আসলেন। আসার পরে আবু বকর আছে, আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ইয়া আবু বকর, ইন্না বিলালান ইউআযিবু ফিল্লাহ। এই আবু বকর, তুমি কি খোঁজ রাখো না? এই আবু বকর, তুমি কি খবর রাখো না? নিশ্চয়ই বিলালকে কাফেররা আযাব দিচ্ছে, নিশ্চয়ই বিলালকে বেদিনরা কষ্ট দিচ্ছে, নিশ্চয়ই বিলালকে বেদিনরা
টর্চার করেছে রে আবু বকর, তাড়াতাড়ি করে যাও, আল্লাহ পাকের ধর্মকে গ্রহণ করার জন্য যে আঘাত কষ্ট পাচ্ছে, তুমি তাড়াতাড়ি করে গিয়ে বিলালকে মুক্তির ব্যবস্থা করে দাও। এ বাবা জীবন ভাইয়ের একটু করে বলতে চাই, আপনার বিলালের আপনার তো জ্ঞান হারিয়ে গিয়েছিল। আহাদান 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 করতে করতে বিলাল বলছে আমার জ্ঞান যখন ঝাপসা ঝাপসা হয়ে আসলো, আমি হালকা আওয়াজগুলো শুনতে পাই, আমি একটা মধুর মিষ্টি আওয়াজ শুনলাম, আমার কলেজা খানা ভরে গেল। মিষ্টি আওয়াজটা ছিল কার? বলছে সরোরে ওখানে তিনজনকে আমি দেখতে পেয়েছিলাম, একজন হলো আমার বনি উমাইয়া, আর একজনকে দেখেছিলাম আবু জাহাল, আর একজনকে আমি দেখেছিলাম তিনি হলেন আমার বন্ধু আবু বকর, যার মিষ্টি আওয়াজটা আমার কলিজা খানাকে উদর করে দিয়েছিলে। আমি আওয়াজ শুনতে পেলাম। বলে বিলাল তুমি কি শুনতে পেয়েছো একটু জানিয়ে দাও। বিলাল বলছো জগতের মানুষেরা শোনো, আমি শুনতে পেলাম আবু বকর এসে বলছে উমাইয়া রে আর কত কষ্ট দেবে এরকম ভাবে একজন গোলামকে, একজন কৃতদাসকে এত কষ্ট দেওয়া ঠিক হবে না। উমাইয়া বলছে আবু বকর তোমার কোনো বলার অধিকার নাই, আমি আমার গোলামকে যা ইচ্ছা তাই করতে পারি। এবার বলল আজ থেকে বিলাল তোমার গোলাম না, বিলাল আমার গোলাম। বলছে এটাকে আবু বকর বলছে বিলাল আজ থেকে আমার গোলাম তোমার না। কথা কাটাকাটি বলার উদ্দেশ্য আবু বকর কোনোদিন আপনার বিলালকে গোলামের মতো দেখেনি, বলার উদ্দেশ্য কথা কাটতে হবে। তাই বলছে আবু বকর রে তোমার কেমন করে গোলাম হলো, একে তো আমি কিনেছি। বলছে আজ তোমার কাছ থেকে আমি কিনে নেব। বলছে না রে আবু বকর আমি তোমার কাছে বিলালকে বেচবো না, তুমি বেচলেই তো তোমার গোলাম হবে। বলছে না আমি কিনেই ছাড়বো। বলছে যদি কিনতে হয় তাহলে একটা মোটা অঙ্কের দাম বলতে হবে। উমাইয়া বিন খালফ আপনার চুপ করে গেল, চুপ করে বলছে এমন একটা দাম বলবো আবু বকর ভাই তার বিলালকে কিনতে পারবে না, বিলালকে নাজাত দিতে পারবে না। বিলালকে কষ্ট দিয়ে দিয়ে তিলে 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 তাকে মরণের শয্যা খেয়ে দেব। কিন্তু আবু বকরকে আপনার মনটাকে আপনার যুক্তি বুদ্ধি করার পরে আবু বকরকে বলছে আবু বকর যদি কিনতেই হয় তাহলে আমি যা চাইবো তোমাকে দিতে হবে। আবু বকর বলছে কি চাইবে চেনে? বিলালকে আমি নেব, কি চাইবে চা? তো বলছে আবু বকর তোমার একটি কৃতদাস যেটা আছে সব থেকে বড় কাজের যেটা আর পূজারীরই আমাদের ধর্মকে খুব শ্রদ্ধা করে, কাজও ভালো করে, ওই গোলামটা তোমাকে দিয়ে দিতে হবে। বলে তাই দিয়ে দিব, কিন্তু বিলালকে দাও। শুধু তাই দিলে হবে না, আমরা যে 1 টাকার কোয়েল দেখতে পাই, 2 টাকার কোয়েল দেখতে পাই, 5 টাকার কোয়েল দেখতে পাই, একে বলা হয় টাকা। আরবে আপনার টাকা চলে না, ওটা হলো মুদ্রা। ও বিলাল শুধু দাসের বদলে গোলাম আমি বিলালকে ছাড়বো না রে আবু বকর। যদি এই বিলালকে যদি কিনতে হয় তাহলে 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। আপনি একটা দিয়ে দেখান হবে, আছে নাকি কারো বাড়ি আছে একটা স্বর্ণ মুদ্রা? বিলাল আবু বকরকে বলছে আবু বকর 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। আবু বকর বলল ঠিক আছে তাই দেব। এবার বিলালকে দিয়ে দাও। আবু জাহেল বলছে কি ব্যাপার এত কম কেন দাম বললে? এ তো মারা গেছে আর বেঁচে নাই। উমাইয়া বিন খালফ বলছে শোনো শুধু মারা গেছে বলেই তো কম দাম বললাম, বেঁচে থাকলে বেশি বলতাম। আবু বকরের সুন্দর মিষ্টি কণ্ঠটা পাওয়ার পরে বিলাল আর আপনার থাকতে পারলো না। বিলালের আপনার চোখটা নড়ে উঠলো, যেমন দেখছে বিলাল চোখটা নাড়া দিয়েছে। এবার উমাইয়া বলছে এ আবু বকর রে আমার গোলাম তো তাজা আছে, বেঁচে আছে, তাজা গোলামকে 100টা স্বর্ণ মুদ্রায় দেব না, 200টা স্বর্ণ মুদ্রা লাগবে। মনে করলো হয়তো আবু বকর দিতে পারবে না, কিন্তু আবু বকর বলল 200 তো কেন, সারা ইয়ামান রাজ্যের চাইতে বেশি দামি হলো আমার কাছে আমার বিলাল। টাকা নিবি নিয়ে নে, কোনো সমস্যা নাই, বিলালকে ছেড়ে দে। বিলালকে আপনার ছেড়ে দেওয়া হলো। বিলালকে আপনার আমার নবীজির পালিত পুত্র, আমার নবীজির পালিত পুত্র যার নাম হলো যায়েদ। যায়েদ আমার বিলালের ঘাড়খানা ধরলো, আবু বকর ঘাড়খানা ধরলো, দুইজনে ঘাড়
করে ধরে শূন্য করে ছেড়ে 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 আবু বকরের বাড়ির মধ্যে নিয়ে গেল। আবু বকরের বাড়িতে নিয়ে যাওয়ার পরে একদিন সেখানে থাকলে এত নির্যাতনে বিলালকে করা হয়েছিল। একদিন হয়ে গেল, আপনার কোন রকম ভাবে জ্ঞান আর ফিরল না। 2 দিন হয়ে গেল, কোনো জ্ঞান ফিরল না। 3 দিন হয়ে গেল, কোনো জ্ঞান ফিরল না। 4 দিন হয়ে গেল, বিলালের জ্ঞান যেন একটু একটু ফিরেছে। বিলালকে খাওয়ালে খাবার খেতে পারছে, বিলালকে কথা বললে কথা শুনতে পারছে। বিলালের মনে আমার নবীজির পবিত্র জবানের কথাগুলো যায়, আর বিলালের জন্য মেডিসিন ওষুধ হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছায়ো নবী গো। এই গরিবেরা কিবা করার আছে। একটু জোরে বলে আপনারা যারা পিছনে আছেন, আবারও বলছি একটু সামনে সামনে আগে আসুন, একটু সামনে আগে আসুন। পিছনে ভাইরা সব দাঁড়িয়ে আছে, বাবা জীবন ভাইরা একটু সামনে আগে আসুন, তাতে আমার সুবিধা হবে। আমার টাইম শেষ হতে চলেছে, যত তাড়াতাড়ি সারা দরকার আমি তত তাড়াতাড়ি সারবো। আপনাদের এমনিতে মনে হয় অনেক বিরক্তি করলাম, একটু আওয়াজ সুবহানাল্লাহ জোরে দিতে হবে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছায়ো নবী গো। এই গরিবের কিবা করার আছে নবী গো। এই গরিবের কিবা করার আছে। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, আমরা অধম, ঠিক কিনা? টাকা পয়সা নাই, নবীজির দয়া ছাড়া আমরা যেতে পারবো না। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, তবে ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ও গো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার। একটু জোরে বলুন। ও গো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার। না যাওয়ার ব্যথা যাবে মুছে নবী গো। এই গরিবের কিবা করার আছে মওলা গো। এই গরিবের কিবা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছায়ো নবী গো। এই গরিবের কিবা করার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সনে কলো শাফিয়ানা মুহাম্মদ, হরদম জবান সনে
আলো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবন ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী তো অনেকটা লম্বা দিকে আছে। এখন সময় আমার আর খুবই সংকীর্ণ আছে, তবে কয়েক মিনিট। আর এর মধ্যে আরেকটা কথা এসেছে, আল্লাহকে আল্লাহ কি করে, এই প্রশ্নটার উত্তর। এই কথাটা বলেই টাইম হয়তো শেষ হয়ে যাবে। বিলালের ঘটনা দেখে আর হয়তো আজকে আগানো যাবে না, অন্য কোনো দিন দেখা হলে হয়তো বা হতে পারে। তো আল্লাহকে আল্লাহ কি করে, একই প্রশ্ন আমাদের চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে করা হয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 7 বছরের বালক রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন ভিড় এক জায়গায়। তো কি হয়েছে, তো এখানকার বাদশা চ্যালেঞ্জ ছড়েছে, মুসলমানদের মধ্যে জ্ঞান নাই, যদি জ্ঞান থাকে তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে, যদি পারে জানবো জ্ঞানী, না হলে জ্ঞানী না। তো কি ব্যাপার, তোমরা উত্তর দিতে যাচ্ছ না? তো বলে না আমরা জানি না। উত্তর দিতে যদি নাই জানো, চেষ্টা তো করতে পারো। 7 বছরের বালক বলছে। তো বলছে যে জানো, শুধু তাই নয়, বলেছে কেউ যদি উত্তর দিতে পারে তাহলে রাজ্য তাকে ছেড়ে দিব, আর উত্তর যদি দিতে না পারে তাহলে তার গর্দান যাবে। তো ভয়ে আর কেউ আগাচ্ছে না। তো বলছে আমি যাব। একটু জোরে বলুন। বালকের বয়স কত বললাম? 7 বছরের বাচ্চা, শৈশবকালে আছে। আমি যাব। বাদশার দরবারে চলে গেল, লম্বা কথা, ছোট